হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি তাল দিয়ে দুটি ইউনিক রেসিপি বানাবো। আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অনেকেই তাল দিয়ে তালের বড়া, তালের মালপোয়া, তালের পিঠা করে থাকেন, কিন্তু আমার মনে হয় আজকে যে দুটো রেসিপি দেখাবো এটা সবচাইতে হেলদি আর দুটি ইউনিক রেসিপি হবে। তো আপনারা যদি আগে কোনো দিন এই ধরনের রেসিপি ট্রাই না করে থাকেন তাহলে প্লিজ এই জন্মাষ্টমীতে আপনারা তাড়াতাড়ি করে এই দুটি রেসিপি বানিয়ে কৃষ্ণ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। আর এই দুটি রেসিপি বানাতে কিছু একটা সময় লাগে না। সবচেয়ে বড় কথা হলো এই দুটো রেসিপি বানাতে তেলের ব্যবহার হয় না। অনেক সময় আছে যে অনেকেই মালপোয়া, পুরি, বড়া এগুলা খেতে অনেকেই ভয় পায়, কেননা কোলেস্ট্রল, গ্যাস, অ্যাসিডিটি এগুলো তো লাগানোই থাকে সবার। কিন্তু এই দুটো রেসিপি একেবারেই হেলদি রেসিপি। আপনারা যে কোনো কেউ এই রেসিপি দুটো ট্রাই করতে পারবেন। তো আমি প্রথমে তাল ভালোভাবে ধুয়ে তালের খোসা বের করে নিলাম। তারপরে তাল থেকে তালের বড়াগুলো বের করে একটা স্টেইনারের মাধ্যমে আমি ভালো করে তালের শাঁসটা বের করে নিলাম। তো আপনাদের যদি স্টেইনার না থাকে তাহলে আপনারা চাল দেওয়ার যেটা চালন থাকে এটা দিয়ে শাঁসটা বের করতে পারবেন। তো আমার এখানে কিছু নারকেল কোড়ানোর দরকার, তো আমি পুরা নারকেলটাও না কুড়িয়ে এইভাবে ছোট ছোট পিস বের করে বাইরের কালো অংশটা একটা চাকু দিয়ে ছাড়িয়ে নেব। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর দেখতে পারবেন যে নারকেলগুলো পুরোপুরি সাদা হয়ে গেছে। তারপর একটা মিক্সিং জারে উঠিয়ে গ্রাইন্ড করে নেব। তারপর দেখতে পারবেন যে এটা পুরোপুরি নারকেল কোড়ানোর মতো হয়ে গেছে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নারকেল কোড়াতে পারেন না, বা অনেকে হাতে ব্যথার জন্য নারকেল কোড়াতে পারছেন না, তারা কিন্তু এইভাবে খুব সহজভাবে নারকেল কোড়াতে পারেন। তো এখানে একটা বাটি নিয়ে একটা ব্যাটার রেডি করব। এখানে নিলাম 1.5 বাটির মতো রাইস ফ্লাওয়ার আর 1 বাটির মতো আটা। তো এখানে আটার জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই রেসিপিটা হেলদি করতে চাইছি তার জন্য এখানে আমি আটা দিলাম। তো এখানে আপনারা আটার পরিমাণও কম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি তালের শাঁস। তালের শাঁসটা আমি এখন কিছু কম দিচ্ছি, তারপর যখন লাগবে আমি বাকিটাও দিয়ে দেব। তো অল্প মিশিয়ে আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি প্রথমে তো 1 গ্লাস নিলাম জল, এই 1 গ্লাসে কিন্তু হয়নি, তারপরে আমার আরও হাফ গ্লাস জল লেগেছে। তো গোলটা আমার রেডি হয়ে গেছে। তো এখন সাইডে রেখে দেব। এখন গ্যাসটা এই সাইডে এনে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে অল্প তেল দিয়ে একটু নাড়িয়ে নেব আর গোলটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ একটা দোসার মতো হবে, তার জন্য আমি এটার নাম দিলাম তালের দোসা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে দোসাটা একটু লাইট কালার দেখাচ্ছে, তার জন্য আমি বাকি যে তালের শাঁসটা আছে সেইটা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি এই গোলটাতে কিন্তু চিনি দেইনি। তো আমি প্রথমে দুটো চিনি ছাড়া বানিয়ে নিলাম। যারা চিনি ছাড়া খেতে চান তো সেইভাবে খেতে পারেন, আর যারা চিনি দিয়ে পছন্দ করেন এই গোলটাতে চিনি দিয়ে কিছু সময় রেখে দেবেন, তারপরে আবার বানানো শুরু করবেন। তো চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা তালের ক্ষীর রেডি করব। তালের ক্ষীরের জন্য অল্প দুধ দিয়ে দেব। আর আমি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধ যখন ভালোভাবে ফুটে আসবে তখন ফ্লেমটা কমিয়ে আমি ছোট চুলাতে নিয়ে নেব। আর খুব কম আছে গোবিন্দভোগ চালকে আমি সিদ্ধ হতে দেব। এইটা করতে আমার সময় লেগেছে 15 মিনিট, কেননা গোবিন্দভোগ চাল আগের থেকে ভিজানো ছিল। যদি আপনারা এই সময়টাতেই করেন তাহলে অল্প সময় লাগবে। তো এখন দেখেন আমার যে দোসার ব্যাটারটা সেইটা রেডি হয়ে গেছে। এখন আবারও আমি প্যানটা বসিয়ে দোসা বানানো শুরু করে দিয়েছি। তালের দোসাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর তার সঙ্গে যদি তালের ক্ষীর থাকে তাহলে তো আরও জমে যাবে। এখন তো সবার ঘরে ঘরে তাল থাকবে, তাহলে একদিন এই রেসিপিটি ট্রাই করুন। আর একদিন ট্রাই করলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটুকু হেলদি আর কতটুকু টেস্টি। তো আপনারা একবার ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন
আপনাদের যদি ভালো লাগে তাও জানাতে পারেন, আর আপনাদের যদি খারাপ লাগে তাও বলতে পারেন। তো আমি এইভাবে তালের দোসাটা বানিয়ে নিচ্ছি, আর সাথে সাথে এক পাশে আমি ক্ষীরটাও রেডি করছি। তো এখানে দেখেন আমার যে গোবিন্দভোগ চালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটো এলাচি ভিতর থেকে পটগুলো বের করে দুধের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প চিনি। এটা স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আপনারা যদি চিনি ভালো পান না তাহলে আপনারা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দেব তালের শাঁস। তালের শাঁস দিয়ে আমি কিছু সময় ফুটতে দেব, তারপরেও নামিয়ে নেব। আর তালের ক্ষীরের মধ্যে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন নারকেল কোড়ানো আর পছন্দ মতো ড্রাই ফ্রুটস। তো আমার তালের ক্ষীরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর বাকি দোসাটাও রেডি করে নেব। তারপর দোসাটা রেডি হওয়ার পর আমি প্লেটিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন তালের ক্ষীরটা আমার কত সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। তো তালের ক্ষীরটা যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর তালের দোসার সঙ্গে তালের ক্ষীরের কম্বিনেশন কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একদিন না বানালে বুঝতে পারবেন না। তো আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।